হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় ছিলাম, কিছুই ছিলাম না। ছোট্ট অবস্থার মধ্যে মার রহিমের মধ্যে যখন ছিলাম, মার রহিম থেকে দুনিয়ার মধ্যে যখন আসলাম, আমার মুখের মধ্যে মা যদি দুধ না দিত আমার কিছুই করার ছিল না। আপনি এইবার আস্তে আস্তে বড় হলেন, নিজের সক্ষমতা আসলো, নিজে হাঁটা চলাচল শুরু করলো। প্রথম মা, বাবা, চাচা এই রকমের নাম বলতে বলতে এখন সুন্দর কথা বলতে পারেন। এইবার আপনি বড় হলেন, সব বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেন তৈরি করলাম। রে গোলাম 7 বছর বয়স থেকে তুমি নামাজ শুরু করবা। বাবাদেরকে বললেন 10 বছর বয়স থেকে সন্তানদেরকে নামাজের আদেশের জন্য প্রহার পর্যন্ত করবা। নবীজি বললেন তোমাদের পরিবার যদি অবাধ্য হয়, নবীজি বললেন এ সাহাবীরা তোমাদের ছেলে সন্তানগুলো যদি তোমাদের কথা বার্তা না শুনে, না না না, তোমাদের জন্য ট্রিটমেন্ট আছে কোরআনের মধ্যে, পড়ো না, প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত করো। নবীজি বললেন যেই পরিবারে সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারভুক্ত লোকেরা কথাবার্তা শোনে না, ওই ব্যক্তির উচিত সূরা রহমান তেলাওয়াত করা। কোন বান্দা যদি সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের উপর রহমত নাজিল করতে দেরি করেন না। এইভাবে নবীজি বর্ণনা শুরু করলেন, সাহাবীরা খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দা যখন আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, আমার উম্মতের মাঝখানে যারা দুনিয়ার মধ্যে অনেক নামাজ পড়েছিল, অনেক রোজা রেখেছিল, অনেক হজ করেছিল, অনেক যাকাত দিয়েছিল, অনেক ইবাদত বন্দেগী করেছিল, কিন্তু আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দেখবে এর কোনো আমল নাই, এর কোন ধরনের আমল নাই, আমল নাই, আমল নাই। ব্যক্তিটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কত আমলিত করেছিলাম, আমল কোথায় গেল? আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে দুনিয়ায় অনেক আমল ছিল কথা ঠিক, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি গীবত করতা, পরনিন্দা করতা, অপরের কল্যাণকামী তুমি চাইতা না। এই যে গীবত করতা, গীবত করার কারণে তোমার সব নেক আমলগুলো তার পাল্লায় গিয়েছে, তার বদ আমলগুলো তোমার পাল্লার মধ্যে চলে এসেছে। এই রকমের একদল মানুষ আখিরাতের ময়দানে মিসকিন আকারে দাঁড়িয়ে যাবে। ওই লোকেরা আল্লাহর কাছে ওই দিন ডাক দিয়ে বলবে, মালিক আপনি যদি ক্ষমা না করেন ক্ষমার মতো কেউ করতে পারবে না। ওগো আল্লাহ আপনি রহমান, আমি গুনাহগার। ওগো আল্লাহ আপনি যদি মাফ না করেন মাফ করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত শোনো রে, একদল মানুষের প্রতি আমার আল্লাহ আখিরাতের ময়দানে মায়া নজর দিয়ে তাকাবেন। ওই মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, এ গোলাম শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি আজকে তোমার জীবনের হিসাব আমার কাছে দাও, কখনো কোশ্চিন কালেও তুমি জান্নাতে যেতে পারবা না। তবে গোলাম তোমাকে জানিয়ে দিলাম, ওই যে দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলতা, তুমি যখন খাদ্য খেতা আমি আল্লাহর নাম ধরে ধরে বিসমিল্লাহ আমি আল্লাহর কাছে বরকত চেয়ে যখন খাদ্য শুরু করতা, তোমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে সব জায়গায় যখন আমি আল্লাহর গুণকীর্তন করতা, আমি আল্লাহর প্রশংসা করতা, আমি রব তোমার প্রতি খুশি হয়ে যেতাম। তুমি যখন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওরে মুসলমান তুমি যখন আমাকে স্মরণ করতা আমিও তোমাকে স্মরণ করতাম। ওই যে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতা, ওই শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গিয়েছিলাম, যেই শুকরিয়ার জন্য জান্নাতে আজকে যাওয়ার তোমার কোনো সামানা নাই, কিন্তু শুকরিয়ার সওয়াব আমি আল্লাহর খুশি হওয়ার জন্য তোমাকে আজকে মাফ করে দিলাম। আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। 6 মিনিট মাই রিকোয়েস্ট, ভাই রিকোয়েস্ট করবেন না, নিয়ে আসেন পরবর্তী। তো আমি যে বিষয়টা ভাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ভাই আপনি যখন চলতে ফিরতে যাবেন ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করতে হবে একজনের। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমরা ঘুম থেকে ঘুম ভাঙ্গে কেমন করে? ঘুম ভাঙ্গে এমন করে ফেসবুকের দিকে তাকায়া যে ফেসবুকে কয়টা নোটিফিকেশনের মধ্যে কয়টা কমেন্ট আর লাইক এসেছে। আরে মাথা না কেন? আর আমাদের ফজর আয় হায়, ফজর হয় 10:30টায়। কথা বলেন ভাই। এ গোলাম আপনি আমি তো আল্লাহর গোলাম, তো কেমন করে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা দাবি করি? যার কাছে ফজরের নামাজ নাই ও আল্লাহর বান্দা কেমন করে হয়? কথা বলেন ভাই। তাহলে আল্লাহর রহমত আমাদের প্রতি আসবে না। আপনি আমি কেমন শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া তখন আদায় করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন ঘুমাতে যায়
ঘুমাতে যাওয়ার সময় শয়তান, ইবলিস শয়তান তার পিছনে 3টা গিরা দেয়। কয়টা গিরা? এই 3টা গিরা উঠে যায়, খুলে যায়। কেউ যদি ঘুম থেকে ফজরের সময় উঠে প্রথম যদি আলহামদুলিল্লাহ কিংবা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, কেউ যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, শয়তান সারা রাত ব্যাপী আপনার বিরুদ্ধে যত বড় ষড়যন্ত্র করেছিল, এক আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ সব কেটে দেন। শেষ, শয়তানের সব চক্রান্ত নস্যাৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুকরিয়া, এর নাম শুকরিয়া। তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ, আপনি আমাকে এমন একটা মৃত অবস্থার মধ্যে রেখেছিলেন, চোখটা খোলার কারণে তো শনিবার হয়েছে, চোখ না খুললে আখেরাত। কথা বলেন। কিরে ভাই, কি আছে আপনার? যে হুজুর 20 তলা বিল্ডিং আছে। কি আছে? নাই নাই নাই। এই 20 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে, 20 তলা ওয়ালা, যিনি 20 তলার মাহাজন, তিনি আজকে কালের আবর্তনে কবরে চলে গেছে। এই 20 তলা বিল্ডিংওয়ালা যখন রাস্তায় হেঁটে যেত, ওনার পিছনে 20 জন থাকতো। কথা কন নাকি? দেখছেন না বাংলাদেশের ক্ষমতা দর? ওই যে শেয়ার বাজারে যে একজন কেলেঙ্কারি করলো, দরবেশ বাবা, ও বাংলাদেশের শীর্ষ ধনীদের একজন ধনী। কথা কন নাকি? এর এত ধন সম্পদ আছে, শেয়ার বাজারটারে খাইয়ে শেষ করে দিস। যদিও আমি শেয়ার বাজারের পক্ষে না, কিন্তু আমি বলতেছি বাংলাদেশের অর্থনীতি ব্যাংক থেকে টাকা নিতে নিতে একেবারে ব্যাংকের দুরবস্থা করে দিছে। ব্যাংকের টাকা 2000 কোটি, হাওলাত নেয় 3000 কোটি। কথা কোন না? এত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মাহাজন, এর টাকা পয়সা আজকে কোথায়? 14 শিখের ভিতরে। কথা কোন না? ও কি করেছে? ও ক্ষমতার অপব্যবহার করেছে। কথা বলেন ভাই। তো আমি বলতে চাচ্ছি, 20 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকাবেন না, এই রকমের নেতার দিকে তাকাবেন না যার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা আছে, এই রকমের কোন মানুষদের দিকে তাকাবেন না। তাকাতে যদি হয়, একজন আল্লাহ ওয়ালার দিকে তাকাবেন, যার সিরাত, যার সুরতের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন। সিরাত আর সুরতের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এদের দিকে তাকাতে হবে। কারণ থাকতে পারবেন না, থাকার জায়গা দুনিয়া না। কথা বলেন ভাই। থাকার কোনো সুযোগ আছে? যদি সুযোগ হয়, মাঝে মধ্যে মৃত মানুষকে দাফন দিবেন, মৃত মানুষকে গোসল দিবেন। বিষয়টা এরকমের নেই এলাকার শুধুমাত্র 2-3 জনই গোসল দিবে, বিষয়টা এরকমের নয়। যদি সুযোগ হয় মৃত মানুষকে গোসল দিবেন। দেখবেন যে এই লোকটা আপনার সঙ্গে গতকাল চলেছে, কত ক্ষমতা ছিল, কত বীর বাহাদুর ছিল, শরীরের সুঠাম দেহ ছিল, আরে তাকিয়ে থাকলে শুধু মায়া লাগতো। এই লোকটা আজকে নিথর নিস্তব্ধ ভাবে মসজিদের 3.5 হাত ওই যে খাটিয়ার মধ্যে পড়ে রয়েছে, এর হাত লাড়ানোরও ক্ষমতা নাই, মুখ লাড়ানোরও ক্ষমতা নাই। শেষ অবস্থায় সে এতটাই অসহায়, শেষ গোসলটাও আরেকজনের দিতে হয়। কথা বলেন। তাহলে ক্ষমতা নাই। প্রিয় হাজরিন, তাহলে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টা আপনাদের কাছে বুঝাতে চাইলাম যে সূরা আর রহমানকে সামনে নিয়ে আমরা সব সময় আল্লাহর প্রশংসা আদায় করব ইনশাআল্লাহ। বলেন, আর আওয়াজ দিয়ে বলেন ভাই। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনার যেই হালতে মনে রাখবেন, বিপদ যত বড় হোক না কেন, আপনার বিপদ এসেছে পায়ের নিচে মাটিটাকে শক্ত করার জন্য। বিপদ যত বড় হবে, যদি ইস্তেকামত, ধৈর্য পুরোপুরি রাখতে পারবেন, আল্লাহর ওলি তত বড় হতে পারবেন। পরীক্ষা না দিয়ে দুনিয়ার মধ্যে কেউ ওলি হতে পারবে না। কথা ফাইনাল। ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন। এটাই চূড়ান্ত কথা। আপনি ভাববেন যে হুজুর আমার টাকা পয়সা আছে, আমি খেয়ে যাব, এই রকমের চলতেছে, এই রকমের চলবে না। কোনো না কোনো অবস্থায় হয়তোবা পরিবারের সমস্যা, জীবনের সমস্যা, লাইফের সমস্যা, যে কোনো এক সমস্যায় আপনাকে পরীক্ষার সম্মুখীন হতেই হতে হবে। যেহেতু আল্লাহ বলছেন ওয়ালা নাবলুকুম, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমি পরীক্ষা করব, সুতরাং পরীক্ষা আসবে। ওই পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে যখন ধৈর্যের ইস্পাতবাত আমাদের মধ্যে আসবে, তখন সফলতা দিবেন একজন, তিনি বলতে হবে কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে প্রিয় হাজরিন, এই সময় বেশি দূরে নয়, চলে যেতে হবে। থাকার জায়গা দুনিয়া নয়, যেহেতু চলেই যেতে হবে, তাহলে আসুন ওইটার জন্য প্রস্তুতি নিই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার যুবক ভাইরা যারা আছেন, যারা আমাকে ইনভাইট করেছেন এখানে। আমি অন্তঃস্থল থেকে মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যদের জন্য দোয়া করছি, আমার যুবক ভাইদের জন্য দোয়া করছি, ছোট্ট মাসুম বাচ্চাদের জন্য দোয়া করছি, মুরব্বীর এলাকাবাসী আপনারা যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদগুলোকে পূর্ণ করুক, সকলে বলেন আমিন। রাসূল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না এসাস এ গম্বত ওয়ালে, मंजूर दुआ करना जब वक्त न जाए, दीदारे आता करना। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह, रोशन मेरी कुर्बत को लिल्लाही ज़ारा करना, जब वक्त न जाए दीदारे आता करना। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই নবীজির শাফাত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে ঘুমের ঘরে একবার হলো সেই নবীজির জিয়ারত দান করুক, সকলে বলেন আমিন।